আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন। এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি করল্লা দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো আমি কড়াইয়ের মধ্যে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো এবং জিরা গুঁড়ো ও লবণ মিক্স করে পানি দিয়ে দিছি। এবার আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম সরিষার তেল। দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে দিব। এবার আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে। এবারে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এখন আমি চিংড়ি মাছগুলো ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর আমি করল্লা দিয়ে দেব। এর জন্য আমি এখন ঢেকে দিচ্ছি। পুরো চিংড়ি মাছ কষানো হয়ে গেল। এবার আমি করল্লা আগে থেকে সিদ্ধ করে লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছি, হালকা হলুদ দিয়ে আমি দিয়ে দিচ্ছি। করলা, লবণ, হলুদ, শুকনো মরিচ দিয়ে গুঁড়া দিয়ে আমি সিদ্ধ করে রেখেছি যাতে তিতাটা না থাকে। এখানে আমি আরেকটু ঢেকে দিব। তারপরে করলা ও চিংড়ি মাছ কষানো হয়ে গেছে। এবারে আমি একটু ঝোলের পানি দিয়ে দেব। চিংড়ি মাছের ঝোল না হলে খেতে ভালো লাগে না। আমার পরিবারে আবার চিংড়ি মাছ ও ইলিশ মাছের রান্না করলে একটু ঝোল করতেই হয়, ঝোল পছন্দ করে। আপনারা করল্লা দিয়ে চিংড়ি মাছ রান্না করে কখনো খেয়েছেন কে কে? একটু কমেন্ট করে জানাবেন। আপুরা, করল্লা দিয়ে চিংড়ি মাছ রান্না হয়ে গেল। এবারে আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আসলাম করলা দিয়ে চিংড়ি মাছ তরকারি রান্নাটা।
কেমন লেগেছে আপনাদের কাছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। প্লিজ আপুরা আমাকে সাপোর্ট করুন, আমার পাশেই থাকুন এবং আপনাদের সাপোর্ট, আপনাদের একটি শেয়ার এবং সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট অনেক দূর এগিয়ে যেতে আমাকে পারবেন আপনারা। কারণ আপনাদের ভালোবাসায়, আপনাদের সাপোর্টেই আমার আশঙ্কা আপনাদেরকে নিয়ে, ভরসা। আপনারা যদি শুধু ভিডিওটা দেখেই যান, কমেন্ট একটু না করেন, লাইক না দেন এবং সাবস্ক্রাইব না করেন, তাহলে কিভাবে আমি এগিয়ে যেতে পারবো বলুন? অনেক দুঃখ হয় যে আপুরা শুধু দেখেই যান, কিন্তু একটু কমেন্ট, শেয়ার, লাইক বা সাবস্ক্রাইব করতে কি হয় আপুরা? সমস্যা কি? আমার ভুল হলে আপনারা শুধরায় নেবেন। তো আপুরা আপনাদের পরিবারকে নিয়ে ভালো ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন তাদের জন্য বলছি। তো ভালো থাকুন ও সুস্থ থাকুন এই কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।